মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এখন সকাল বলতে 10টা বাজে। তা আজকে হচ্ছে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ আমার সব ইউটিউব বন্ধুদেরকে। ঠিক আছে, চলো আজকে ব্লগটি শুরু করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল গো। আসলে আমার কালকে শরীরটা ঠিক ছিল না, আজকেও জুতের না, তবু কালকের থেকে অনেকটা ভালো আছি। তো সকালবেলা চান করে নিয়েছি, ভোরবেলায় আজকে চান করেছি। চান টান করে দেখো এদিকে কিন্তু পুজো হয়ে গেল, তোমাদের সেটা ব্যাক ক্যামেরা করে পরে শেয়ার করছি। কেন ও আবার বেরিয়ে যাবে, একটু খাবার করে দিলাম, টিফিন করে দিলাম, একটুখানি খেয়ে দিয়ে ও খাওয়া হয়ে গেছে, এবার বেরোবে ও কাজে। কাজে বলতে আজকে কাজ ফাজ না, যাবে একটা জায়গায়, ইনভাইট আছে, পুজো আছে, সেখানে যাবে। তো চলো দেখতে থাকো আমি কি করি না করি। রান্না তো করবো, যেহেতু আজকে নববর্ষ, পয়লা বৈশাখ। শরীরটা কালকে খুবই খারাপ ছিল, আমি লাইভে টাইম দিয়েও লাইভে আসতে পারলাম না, মানে সত্যি আমার ব্যাড লাগ। তো চলো দেখতে থাকো ভিডিওটি, আর কি করি না করি। রান্না তো কিছু না কিছু করতেই হবে আজকে নববর্ষ যেহেতু। আর বাইরের কোনো কেনা খাবার আমি খাবো না, ঘরেই খাবো তৈরি করে। তো চলো দেখতে থাকো ভিডিওটি। হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে প্লিজ পাশে থেকো। চলো ব্যাক ক্যামেরা করে দেখাই আগে ঠাকুরের সিংহাসন দেখাবো, ঠিক আছে চলো। এই দেখো আমার ঠাকুরের সিংহাসন, আজকে মালা দিয়ে, পদ্ম ফুল দিয়ে সাজানো হয়েছে। কালকে ও গেছিল হাওড়ায়, ফুল নিয়ে এসছে, মালা নিয়ে এসছে, পদ্ম নিয়ে এসছে, বুঝলে, জবা ফুলের মালাও নিয়ে এসছে। এটা তো গেল সিংহাসন। আর আমার গপু কিন্তু নতুন পোশাক পরেছে আজকে। গপু কিন্তু নতুন জামা পরেছে, মা লক্ষ্মীকেও নতুন জামা পরিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে সিংহাসন, আর এই হচ্ছে সব মালা পরিয়েছে ঠাকুরকে, দেখো। এদিকে মা মনসাও আছে, জবা ফুল দিয়ে, রজনীগন্ধা দিয়ে দেওয়া হয়েছে। মা তারা আছে, ওদিকে লোকনাথ বাবা আছে, এদিকেও সবাই আছে, মা দুর্গা, শিব, সন্তোষী মাতা, ঠিক আছে। কি রান্না করছি সেটা তোমাদেরকে একটু দেখাই, আর বলেও দিই মুখে আমি কি রান্না করছি। কালকে এতটাই শরীর খারাপ না, চোখ মুখ আমার পুরো ঢুকে গেছে একদম, যেখান থেকে ওঠার ক্ষমতা ছিল না, কিন্তু তাও আমি রান্না করেছি, জানো, একটু ঠিক হতে না হতেই রান্না করেছি। মানে পুরো ঠিক হয়নি, তার মধ্যে আমার কি অবস্থা আমাকে গেছে, কি বলবো। চলো দেখাই আর বলে দিই মুখে আজকে আছে কি রান্না করছি। যেহেতু পয়লা বৈশাখ, যদিও মঙ্গলবারে নিরামিষই খাই আর কি, কিন্তু আজকে নিরামিষ খাবো না। ওই বললো না, বছরের প্রথম শুভ নববর্ষ, তাই একটু মাংস আনা আছে, মাংস আনা হয়েছে আর কি। চলো দেখাই, ব্যাক ক্যামেরা করি মাংসটাকে। এখানে মাংসটাকে দেখো এখানে ম্যারিনেট করে রাখা হয়েছে, ঠিক আছে। এখানে রসুন দিয়েছি, কিন্তু আমি আদা কাঁচা লঙ্কাটাকে না মিক্সিতে পেস্ট করবো। এখানে নুন, হলুদ, তেল দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে, বুঝলেন। আর এদিকে দেখো কি ভাজছি, গাজর, বিনস, ক্যাপসিকাম ভাজছি, করবো একটু ফ্রাইড রাইস। এই রান্না করবো, ফ্রাইড রাইস আর একটু মটন কষা, এটাই করবো। কেন সত্যি কথা বলতে কেনা খাবারের থেকে আমার মনে হয় ঘরের খাবার খাওয়াটাই বেস্ট একদম। ও বলছিল রাত্রিবেলা বেরোবো, কেনা খাবার খাওয়া, আমি না, কেনা খাবার আমার সত্যি কথা বলতে শরীরটা ঠিক না, তারপরে কেনা খাবার খেলে যদি আরও অসুবিধা হয়, ওই জন্য ঘরেই করব, খুব হালকাভাবে করব, ঠিক আছে। চলো, এটা আমার ভেজানো আছে আর সব কিছু কাটাকুটি রেডি, জাস্ট খালি এইটা ভেজে নিচ্ছি। কেন আমি ফ্রাইড রাইসটা নিরামিষ করে রাখবো পুরোটাই। সকালবেলা টিফিনে করে দিলাম এখন লুচি আর তরকারি, বুঝলে। বছরের প্রথম রুটি খাবে, পোড়া জিনিসটা খাবে, কি জানি কেমনটা লাগলো। শরীর খারাপ, আমার শরীর খারাপ, ও কেন কষ্ট করে বলো। কালকে আমার জন্য সত্যি ও কষ্ট হয়েছে পর্যন্ত, কেন বলতো, অনেক কিছু করেছে আর কি। আর মানে কি অবস্থা, আমি তাকে সামলাতেই পারিনি, বিছনার মধ্যে পুরো উল্টি হয়ে গেছে একদম, পুরো গ্যাস হয়ে কি অবস্থাটা হয়ে গেছে আমার। তো যাই হোক, আজকে একটু ভালো মন্দ খাওয়াই আমার প্রতিদিন আমার সাথে। লুচি তরকারি, চা বিস্কিট, পুজো করে চা বিস্কিট খাওয়া হয়েছে, তারপরে লুচি তরকারি করলাম গরম গরম, লুচি তরকারি আমি দুটো খেয়েছি। যা হবে হবে, হ্যাঁ এখন আর কি ঠিক আছে। ও বেরিয়ে গেলেই আমি মাংসটা বসাবো। তার আগে এই কড়াটার মধ্যে না এটা ভেজে আমি সরাবো আগে, এটা ভেজে সরিয়ে তারপরে আমি আলুটাকে এই কড়াতেই ভেজে নেবো, কারণ কুকারে না আলু ভেজে তুলতে খুব কষ্ট হয়। আর গোটা গোটা আলু না কাঁচা কাঁচা মাংস দিতে ভালো লাগে না, মানে ভাজা আলু দেখবে এটা আলাদা স্বাদ হয়। তো চলো পরে আসছি আবার, ঠিক আছে, ও বেরিয়ে যাবে। ও আমি ঘরে রান্না বান্না করবো আর ও চলে যাচ্ছে, সেজেছে খালি, দেখবে কি গো, তাকাও মুখটা একবার তাকাও, একবার খালি সেজেছে দেখো, মানে সাজুগুজু করে একদম ফিটফাট চললো, এখন চললো।
তারপরে আমাকে নিয়ে কখন বেরোবে? হ্যাঁ, আমাকে নিয়ে সন্ধ্যেবেলা বেরোবে। দেখতে পাচ্ছ বাবুকে আমার মুখে আবার মাস্ক পরতে হবে, এই একটা অসুবিধা ওর। তাও ভালো আছে বাবা, মুখে মাস্ক পরা পাতলা একটা পরে থাকলে ভালো তো আছে, ব্যাস আমি এটাই চাই, ভালো থাকুক। চলো নিচে যাই, গেটটা বন্ধ করে আসি ওকে ছেড়ে, ও যাক, তারপরে ধীরে সুস্থে রান্না বান্না করবো। চলো, ও আবার আসবে, আস্তে আস্তে বিকেল হয়ে যাবে ওর। বেরিয়ে গেল, নিচের গেটটা বন্ধ করে আসলাম, এসে দেখাচ্ছি 10:30 বেজে যাচ্ছে, রান্নাটা চটপট করি। চলো দেখা কি করছি। ওখানে আলুটা লাল লাল করে ভেজে নিলাম, বুঝলে। আর এইখানে গরম জল বসিয়ে দিয়েছি, যেহেতু আমি মাংস একটু গরম জল দিই, ঠান্ডা জল দিই না। আর এইখানে দেখো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিলাম, ঠিক আছে। পেঁয়াজটা ভাজা হচ্ছে, পেঁয়াজটা ভাজা হচ্ছে, লাল লাল করে ভাজবো। আর এইখানে আমি একটা পেস্ট করে নিলাম, এই দেখো, টমেটো, লাল লাল পাকা লঙ্কা, যেহেতু শুকনো লঙ্কা দিই না, খাই না, তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো খালি। আর আদা, টমেটো আর হচ্ছে লাল পাকা লঙ্কা। আর এখানে তো মাংস তো আছেই, আর রসুন তো আমি যেহেতু মিক্সিটা না আমার এঁটো কাটা ছোঁয়াই না, ওই জন্য আমি রসুনটা আলাদা ছেঁচে নিই, ঠিক আছে। চলো ঝটপট রান্না করি, আর গ্যাসটা হাতটা ধুয়ে নিই। শেয়ার করছি না, একটু করে ক্লিপিং দেবো, ঠিক করে। মাংস তো সবাই একইভাবে করো, তাই না? আর ভালো করে না কষালে তো মাংস হয় না, আমি খাই না ভালো করে না কষালে। মাংসটা ভালো করে কষিয়ে নিই, তারপরে গরম জল পাশে তো আছে, ওই জন্য কুকারে করলাম গো। কেন একটা লোহার কড়াই অলরেডি এখানে মাজতে হবে, ওই জন্য বেশি কড়াই বার করলাম না। আর ছোটো কড়াইটা তো লোহার, ওটার মধ্যে মাংসটা ধরতো না, ওই জন্যই কুকারে দিয়ে দিলাম। একবারে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। পরে আসছি আবার। দেখো আমার মাংস কিন্তু কষানো হয়ে গেছে, আলুটাও দিয়ে দিয়েছি, ঠিক আছে। আমি এখানে এবার গরম জল তো রেডিই আছে করা, আর এইখানে আমি জলটা দেব। বেশি ঝোল রাখবো না, কারণ ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়া হবে, বেশি ঝোল রাখবো না। চলো আমি গরম জলটা দিয়ে দিই। মাংসটা খুব ভালো, যেন কষাতেই মানে সেদ্ধ হয়ে গেছে। 2 সিটি ফেলবো জাস্ট খালি, ঠিক আছে। কালারটা দেখো। চলো সন্ধ্যেবেলা রাস্তায় বেরিয়ে গেছি, চলো ও এসছে, চলো রাস্তায় বেরিয়ে গেছি। কী তখন রান্না করে না, আর ভিডিও করা হয়নি গো, শরীরও ভালো লাগছিল না, আর দেখানোও হয়নি। পরে তোমাদের শেয়ার করে দেবো রান্নার লোকটা, ঠিক আছে। কি আওয়াজ! তো চলো একটু হালখাতা করতে বেরিয়েছি, একটা দোকানে যাবো, বউবাজার যাবো, সেখান থেকে করেই বাড়ি যাবো। ট্যাক্সি পেয়ে গেলাম, কেন বাসের জন্য দাঁড়ালে অনেক ভিড়, আর মেট্রো থেকে নেমে অনেকটা হাঁটতে হবে, ওই জন্য ট্যাক্সি উঠে গেছি। চলো, কিন্তু রাস্তা প্রচণ্ড জ্যাম আছে, প্রচুর জ্যাম রাস্তা। দেখো একটা হাতিবাগান ক্রস করছে। হাতিবাগান দিয়ে যেতে গিয়ে দেখি শিকদার বাগানে খুঁটি পুজো হচ্ছে, জানো তো। মানে এত তাড়াতাড়ি পুজো চলে আসছে, আর ভাবা যায় না বলো। আর গুনে গুনে হয়তো কটা মাস বাকি আছে পুজো হওয়ার। সোনার দোকানে চলে গেছিলাম, দেখো সোনার দোকানে ভিড় ছিল মোটামুটি, তা বসেছিলাম। আমাদের ঠান্ডা দিল, আমি খাচ্ছি ঠান্ডা পানীয়, আর আমার বর খাচ্ছে গরম পানীয়, পাশে বসেই খাচ্ছে ও। আর দেখছি সামনের নেকলেসগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, জানো তো। আমাদের হালখাতা হয়ে গেছে, চলো যেখানে রয়েছে গাড়ি পেয়ে গেলাম, কেন বাসে প্রচণ্ড ভিড় আর জ্যাম, ট্যাক্সি নিয়ে নিলাম আর একটা। তো চলো এবার সেটা বাড়ি আসতে দেখাচ্ছি, বাড়ি থেকে দেখাচ্ছি। और बिना टैक्सी निकाल दिया दीदी।